সেদিন রাতে কবরের ভিতর থেকে কেউ যেন বলছিল, আমি মরিনি, আমাকে বাঁচাও। কিন্তু রহিম কবর খোঁড়ার পর যা বের হলো তা সে একদমই আশা করেনি। রাত অনেক হয়ে গেছে, চারদিকে ঘন অন্ধকার, আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ। হালকা ঠান্ডা বাতাস বইছে, আর সেই বাতাসে কবরস্থানের শুকনো গাছগুলো অদ্ভুত শব্দ করছে। সেই নির্জন কবরস্থানের একমাত্র পাহারাদার ছিল রহিম। প্রতিদিন রাতেই সে একা একা পুরো কবর ঘুরে দেখে, কেউ যেন ভেতরে ঢুকে কিছু না করে। সেই জন্যই তার এই কাজ। সেদিনও সবকিছু স্বাভাবিকই ছিল। রহিম কবরস্থানের ভিতরে ধীরে ধীরে হাঁটছিল। সে হাঁটতে হাঁটতে আচমকাই থেমে গেল। দূর থেকে একটা শব্দ আসছে। শব্দটা খুব আস্তে শোনা যাচ্ছে। সে শুনতে পায় কে যেন দূর থেকে বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা শুনে রহিমের বুক ধক করে উঠল। সে চারিদিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। সে ভাবলো হয়তো ভুল শুনেছে সে। এটা ভাবতে ভাবতেই আবার হাঁটা শুরু করলো সে। কিন্তু কিছু দূর যেতেই আবার সে ওই একই শব্দ শুনতে পায়। আমি মরিনি, আমাকে বের করো তোমরা। এবার সে ওই শব্দটা একটু স্পষ্ট শুনতে পারল। রহিমের গা কাঁটা দিয়ে উঠল। সে নিজের মনটাকে শব্দ করে ওই শব্দের দিকে এগিয়ে যাচ্ছে। যতই কাছে যাচ্ছিল, শব্দটা ততই স্পষ্ট হচ্ছিল। শেষে সে গিয়ে দাঁড়ালো এক নতুন কবরের সামনে। এই কবরটা আজ বিকেলে দেওয়া হয়েছিল। এক যুবক মারা গিয়েছিল, নাম ছিল জাহিদ। রহিমের হাত কাঁপতে লাগলো। কবরের ভেতর থেকে কেউ ডাকছে তাকে। আর ঠিক তখনই তার মাথায় একটা চিন্তা আসলো, লোকটা কি বেঁচে আছে নাকি এখনো। যদি সত্যিই লোকটা বেঁচে থাকে, সে আরো ভালো করে শোনার চেষ্টা করছে। সে সত্যিই শুনছে নাকি এটা তার মনের ভুল। সে আবার সেই কণ্ঠ শুনতে পারছে। আমি এখনো বেঁচে আছি, দয়া করে আমাকে এখন বের করো। এবার কোনো সন্দেহ রইল না রহিমের। রহিম দৌড়ে গিয়ে কোদাল নিয়ে আসলো। তার বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। তবুও সে যেন খুঁড়তে শুরু করলো। মাটি একের পর এক খুঁড়তে লাগলো। তার ঘাম ঝরছে, নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে থেমে শুনছে, লোকটা যেন আবার বলছে। তাড়াতাড়ি করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই কথা শুনে সে আরো দ্রুত খুঁড়তে লাগলো। আর কয়েক মিনিট পর রহিম খোঁড়া বন্ধ করে দিল। তার বুক কেঁপে উঠল। সব শব্দ বন্ধ, কোনো আওয়াজ নেই। চারদিকে একদম নীরব। সে কবর খুঁড়ে দেখে জাহিদের লাশ ঠিক আগের মতোই শুয়ে আছে, চোখ বন্ধ, শরীর শক্ত, একদম নিস্তব্ধ হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। সে ভাবছে, আমি তাহলে কার আওয়াজ শুনলাম এতক্ষণ। আর ঠিক তখনই তার পিছন থেকে খুব ধীরে একটা শব্দ আসলো তার কানে। এবার তোমার পালা। রহিম এটা শুনে পুরো জমে গেল। সে ধীরে ধীরে পিছনে ঘুরল, কিন্তু পিছে কেউ নেই। কিন্তু মাটির উপর এক লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যেটার কোনো শরীর নেই, শুধু ছায়া। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রহিম এটা দেখে পিছাতে লাগলো। তার পা কাঁপছে। সে হঠাৎ অনুভব করলো কেউ তার কাঁধে হাত রেখেছে। সে জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে উঠে দাঁড়ায়। কয়েকজন দাঁড়িয়ে আছে তার সামনে। সে তাদেরকে দেখে খুব ভয় পেয়ে গেল। রহিম চিৎকার করতে চেয়েও সে চিৎকার করতে পারছে না। তার আশেপাশে কেউ নেই, পুরো কবরস্থানে সে একা। তারা যেন রহিমের দিকেই এগিয়ে আসছে, হিংস্র চোখ তাদের। তারা যেন রহিমকে গিলে খেয়ে ফেলবে। আর ঠিক এমন সময় হঠাৎ রহিম পা পিছলে সেই খোঁড়া কবরের ভিতরে পড়ে যায়। আর কবরটা মাটি দিয়ে ভরাট হয়ে গেল। পরের দিন সকালে রহিম কোথাও নেই। রহিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই রহিমকে খুঁজছে কবরস্থানের চারপাশে তন্ন তন্ন করে, কিন্তু কোথাও রহিমের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর একজন চিৎকার করে উঠল। সবাই দৌড়ে তার কাছে গেল। আর সবাই যা দেখতে পেল, এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। একটা নতুন কবর তৈরি হয়েছে, নাম ফলকে লেখা রহিম। সেদিন রাতের পর থেকে প্রতিনিয়ত ওই কবরস্থান থেকে শোনা যায়, আমি মরিনি, আমাকে বাঁচাও।